পারে আমাদের এখান থেকে যদি বহির্বিশ্বে যদি আমরা আমাদের এই মানব সম্পদকে কাজে লাগাতে পারি তাহলে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হব। সেই অবস্থা চিন্তা করে বাংলাদেশ থেকে উনি যখন দাঁত পেয়েছিলেন সৌদি সরকারের সেই বাদশাহ ফাহাদের আমলে 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের আমন্ত্রণে যখন সৌদি এই গাছের মধ্যে দিয়ে তিনি বিশ্বের ইতিহাসে আজও বেঁচে রয়েছেন, মানুষের মনের মাঝে বেঁচে রয়েছেন ভাইয়ের আমার। তাই এই বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা অন্যতম কর্মসূচি। সেই কর্মসূচি আজকে বাস্তবায়ন করছে জাতীয়তাবাদী কৃষক দল। এইটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের গর্বের বিষয়। আমরা জাতীয়তাবাদী কৃষক দলকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই কর্মসূচি গ্রামে গঞ্জে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে আজকের এই কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করে আমি সংক্ষেপে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে জায়গা ফাঁকা আছে সরকারি জমি হলেও সেখানে একটি করে হলেও বৃক্ষরোপণ করবেন, এইটা আপনাদের কাছে আমার অনুরোধ ভাইয়ের আমার। আমি আরেকটি কথা বলতে চাই, আমরা সকলে এই যারা আছি তারা সকলে তো বিএনপি ঘরের নাকি না অন্য কোনো মত আছে? তাহলে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেই ব্যক্তি ধানের শীষ নিয়ে আসবেন আমরা এক কাতারে তার ভোট করব, ধানের শীষকে বিজয়ী করব এবং মান্দাতে ধানের শীষের এমপি উপহার দিব। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুখ সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভাই মনে কিছু বলো না।